হ্যাঁ সিয়া বল। ঠাকুমা, সিয়া কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? কাঁদবো না তো আর কি করবো ঠাকুমা। সত্যি কথা হলো, আমার ভাগ্যে একটু সুখ লেখা নেই, শুধু কষ্টই লেখা আছে। আরে মা কি হয়েছে বলবি তো, কেন কাঁদছিস? মনে হচ্ছে আমার রামকে বিয়ে করা স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে ঠাকুমা। ঠাকুমা, রাম যে আশ্রমের কেসটা নিয়ে লড়ছে না, সেটা সাক্ষী হচ্ছি আমি। আর কালকে আমাকে কোর্টে যেতে হবে। আর যদি বিয়ের আগেই কেউ যদি এত প্রশ্ন করে কোর্টে, তাহলে আমি কোর্টে যাব না। না ঠাকুমা, না ঠাকুমা, তুমি কিছু একটা করো, আমি যাব না কোর্টে। প্লিজ ঠাকুমা, কিছু একটা করো না তুমি, প্লিজ। আমার নাতনির চোখের জল এত সস্তা নয় যে সেটা সেই সাধারণ মেয়ে আর তার সেই আশ্রমের জন্য গড়াবে। আমি তোকে বলছি, তুই কাল কোর্টে যাবি না। এটা তোর ঠাকুমা কামিনী আগস্তির প্রমিস। আমিও দেখব তোকে কালকে সাক্ষী দেওয়ার জন্য কোর্টে কে নিয়ে যেতে পারে। ঠিক আছে ঠাকুমা, থ্যাংক ইউ। বেচারা বুড়ো, এবার কি হবে? আমি তো কোর্টে যাব না, ফাইনাল তো ফাইনাল। বেচারা লোকটা ফেঁসে যাবে, আর তাকে ফেঁসে যেতে দেখে বেচারা চিকি কষ্ট পাবে, আর সেটা দেখে আমি খুব শান্তি পাবো।